আজকে একটা ঐতিহাসিক রায় বলবো এই কারণে যে সত্যি একটা বিশাল ট্র্যাজেডি ঘটনা, যেটা কিনা তোমরা সবাই জেনেও গেছো। 2016 সালের যে 26,000 ক্যান্ডিডেট রিক্রুট হয়েছিল 9, 10, 11, 12 এসএসসির মাধ্যমে, তাদের আজকে প্যানেল বাতিল হয়ে গেল। বাতিল হওয়ার কারণ কি না, ওই যে দুর্নীতিভাবে যারা চাকরি পেয়েছে তাদের জন্য পুরো, মানে যারা জেনুইনভাবে পড়াশোনা করে স্ট্রাগল করে চাকরি পেয়েছে তাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। তারাও সাফার করবে, যারা কিনা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছে। এবারে এমনও আছে অনেকে অন্য চাকরি ছেড়ে ওই চাকরি এসছে। তো আমার বলার বিষয় এইটাই যে আইন বলে যে 10 জন অপরাধী শাস্তি পেয়ে যাক, একজন নিরাপরাধ যেন শাস্তি না পায়। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে এই রায়। আমার মতামত হচ্ছে এরকম, মানে সরকার যদি একটু সহযোগিতা করতো, যে যা দুর্নীতি বা যদি তদন্ত যদি এইভাবে হতো যে দুর্নীতিগ্রস্ত যারা, এই যে যারা 12% হারে টাকা পুরো ফেরত দিতে হবে, তারা দুর্নীতি একদম পুরো ডিরেক্ট জেনুইন দুর্নীতি। তো দুর্নীতিগ্রস্ত যারা, তাদের চাকরিটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি, আরও দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো ভালো হতো। এটাও দৃষ্টান্তমূলক শাস্তি। তো এইদিকে আমার মানে একটা আনন্দের বিষয় আছে, একটা দুঃখের বিষয় তো অবশ্যই আছে। আমার পরিচিত অনেক বন্ধু তারপরে অনেক দাদা দিদি, এদের আজকে এই অবস্থা, মানে তাদের ফোন করে যে আমি কথা বলতে কোনো সান্ত্বনা দেওয়ার জায়গা নেই। তো এই দেখতে পাচ্ছ সামনে আমাদের হাই স্কুলেও এরকম নাকি কয়েকজন, মানে 5-6 জন মতন টিচার আনছিলেন। মানে আজকে ওদের মানে কি ছোটো হয়তো আজকে হয়তো কি এক্সাম ছিল কোনো বা পরীক্ষা ছিল। তো সেই এক্সাম পরীক্ষা নেওয়ার পর তারা মানে নিতে পারিনি আর কি। এই খবর শুনে তাদের পুরো ভেঙে পড়েছে। তো খারাপ লাগছিলো, জেনুইন অনেকে চাকরি পেয়েছে, এবার দুর্নীতি আর জেনুইন বা সত্যিকারের চাকরি পেয়ে কারা পেয়েছে বলতে পারবো না সঠিকভাবে। তো যেটা বলার একটা আনন্দের বিষয় কি, হ্যাঁ পরবর্তীকালে কারো সাহস হবে না, বা যারা আমরা যারা কষ্ট করে এবার পরীক্ষা দিয়ে এবারে বিভিন্ন অনেক কিছু স্যাক্রিফাইস করে শুধু পরীক্ষার জন্য ভাবে যেই দিনরাত এক করে পড়ে চাকরি পেয়েছি, সেই মর্যাদা আরও ভালোভাবে পাবে পরবর্তীকালে। জেনুইন স্টুডেন্টরা আরও পাবে, চাকরি ক্ষেত্রে আসবে, এটা ভালো। আর তাদের মুখে একটা কষিয়ে থাপ্পড় যারা কিনা এরকমভাবে দুর্নীতিভাবে চাকরি পেয়েছে। সেসব দালালরা তো আর পার পেয়ে গেল, টাকা তো নিয়ে হাওয়া। কিন্তু দালালদের উৎপাত অনেকটাই কমবে, সেটা আশা করা যাচ্ছে। পরবর্তীকালে রিক্রুটমেন্টটা ভালোভাবে ফ্রেশ হবে। কিন্তু খারাপ তো লাগছেই, যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে তাদের জন্য। তাদের আজকে বিশাল খারাপ অবস্থা। অনেক হয়তো লোন নিয়ে বসে আছে, তাদের কী হবে। আমার পরিচিত এক দাদা তো প্রচুর লোন নিয়ে অনেক বাড়ি করে ফেলেছে, মানে অনেক বাড়ি বলতে মানে দোতলা বাড়ি করে ফেলেছে। সেই একটা বর্তমানে চাকরি করতে, ইভেন সেই চাকরি ছেড়ে এখানে জয়েন করেছে। তো এখনও যেহেতু অর্ডার কপি বেরোয়নি, অর্ডার কপি বেরোলে বোঝা যাবে যে প্যানেলের জেনুইন যাদের ধরা হচ্ছে তাদেরকে ইন্টারভিউ নেবে নাকি নেবে না, মানে কী করবে সেটা এখন অর্ডার কপি না দেখলে বোঝা যাচ্ছে না পুরোপুরি। তো যাই হোক, আমার মতামত আমি জানালাম। তো আপনারাও আপনাদের মতামত জানাবেন, কমেন্টে লিখবেন যে এই রায়কে কতটা সমর্থন করেন, কতটা অসমর্থন করেন, আপনার যুক্তি কী হওয়া উচিত, এই আপনারা এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন। তো ঠিক আছে, এই প্রথম ফার্স্ট লাইভে আসলাম। আর লাইভে আসলাম কারণ হচ্ছে মানে একটা ইতস্তত বোধ হচ্ছিল, মানে কোনোভাবে একটা পাবলিকালি শেয়ার করি এরকম একটা আমার মতামতগুলো, এই জন্য আমি লাইভে আসলাম। চলুন, টাটা। আচ্ছা, একটা জিনিস বলাবার, সেম পরিস্থিতি কিন্তু 2014 সালে যারা পরীক্ষা দিয়েছিল প্রাইমারি টিচার, তাদের ক্ষেত্রেও একটা মানে সংসারে একটা ব্যাপার দাঁড়িয়েছে। তাদের চাকরিরও হয়তো এরকম অবস্থা হতে পারে, তারাও আশঙ্কা করছেন। তো কী হবে জানি না। তো আমি হচ্ছে 2017 ফর্ম ফিল আপ করা আর কি, 21 পরীক্ষা হয়েছিল, সেই 2017 ক্যান্ডিডেট। তো যথেষ্ট জেনুইন হয়েছিল, তবুও বলবো টুকটাক তো মনে হয়েছে, মানে আমার মনে হয় যে টুকটাক তো আপনার 100% জেনুইন তো হয় না, টুকটাক তো মানে ভুলভাল হয়, রিক্রুটমেন্ট মানে দুর্নীতি হয়। তো 2017 ক্যান্ডিডেট হয়তো কম, মানে দুর্নীতি কম 2017 রিক্রুটমেন্টটা, কিন্তু 2014 ক্যান্ডিডেট অনেক শুনেছি নাকি এরকম দুর্নীতি আছে। তো তাদের ক্ষেত্রেও যেহেতু 26,000 প্যানেল ক্যান্সেল করতে পারে 2016 সালের এসএসসি, তো 2014 ক্যান্ডিডেট কী করবে এখন বলা মুশকিল। তো দেখুন কী হয় ভবিষ্যতে। চলুন, টাটা।